হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজ শ্রীপাঠ মাহেশের 630তম রথযাত্রা উৎসব। শ্রীপাঠ মাহেশ থেকে আমি সৌভিক এন্ড উই আর সকাল সকাল প্রত্যেক বছরের মতো এই বছরও আসতে কিন্তু বেশ ভালো লাগছে। মানে ভিডিও করি বলে নয়, আমাদের তো এটা প্রত্যেক বছরেরই একটা কর্মসূচি থাকে যে সকাল সকাল আসো, প্রভুকে দর্শন করো, মন্দিরে এসে পুজো দাও, দিয়ে দিনটা শুরু করো। এটাই আমাদের কাছে আবেগ, মানে এটাও চিরাচরিত। আমাদের কাছে মায়ের জগন্নাথের একটা অদ্ভুত মহিমা। আমরা কিন্তু আমাদের দিনের মানে যে কোনো ভালো দিনের কিন্তু তুমি তোমার কাকা মন্দিরে একদম জয় জগন্নাথ। কাকা মন্দিরে সবসময় কাকাকে দেখতে পাই, মানে ঠাকুরকে সাজানো থেকে শুরু করে সব কিছু। আমাদের এই রথযাত্রা এই তারপরে এই সারা বছরে এই বসেতে ভোগ ফোগ দিতে আসে, প্লাস আমি ঠাকুরের গয়না নিয়ে যাই। জয় জগন্নাথ জয় জগন্নাথ। তো এটাই দেখতে পেলে যে মানুষের এক্সাইটমেন্ট কতটা থাকে যারা এই মন্দিরের সাথে যুক্ত, যারা আমরা মাহেশবাসী। যেরকমটা বলছিলাম যে আমরা কি করি, আমাদের জন্মদিন হোক, কারোর বিবাহবার্ষিক হোক, আমরা কিন্তু আমাদের শুরুটাই মহাপ্রভুকে পুজো দিয়েই করে থাকি। তো আমাদের কাছে একটা আলাদা আবেগ, সেই আবেগে যখন আরও বড় অংশের মানুষ যুক্ত হয়, গোটা রাজ্য, গোটা দেশ, গোটা বিশ্ব থেকে যখন মানুষজন এসে সেই জায়গায় অংশগ্রহণ করে, বেশ ভালো লাগে। তো আজকে গোটা দিনের কভারেজ থাকবে, গোটা দিন জুড়ে কী হচ্ছে সবটা থাকবে এই ভিডিও জুড়ে। তাই এক ফোটাও স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 6:30 আর আমি কিন্তু এই মুহূর্তে মন্দিরে প্রবেশ করছি। যেরকমটা আমাদের এখানে রীতি আছে, আমরা একটা পুজো দিয়ে দিই সকালবেলায়, সকাল সকাল সেরকম পুজো দিতেই চলে এসেছি। সাথে কিন্তু ভিডিও হয়ে যাবে এবং জাস্ট দেখো হালকা ফুলকা ভিড় এখন থেকেই রয়েছে। যত সময় গড়াবে ভিড় কিন্তু তত বাড়তে থাকবে। এই মুহূর্তে দেখতে পাচ্ছ মাহেশের মন্দিরে কিন্তু আস্তে আস্তে মানুষের যে লোকসমাগম, সেই লোকসমাগম আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। এই সকালবেলায় কিন্তু প্রচুর মানুষ কিন্তু মন্দিরের যে মূল গর্ভগৃহ রয়েছে সেখানে কিন্তু পুজো দেওয়ার জন্য একদম লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং এই লাইন দিয়ে তারা পুজো দেবে। মন্দিরের একদম সামনের দরজা দিয়ে কিন্তু পুজো দেওয়ার যে ব্যবস্থা, সেই ব্যবস্থা চলছে। আর কিছুক্ষণের মধ্যে প্রভুকে গর্ভগৃহ থেকে বাইরে এনে মন্দিরের যে চাতাল রয়েছে সেখানে নিয়ে আসা হবে। আমি কিছুক্ষণ আগে আমি পুজো দিয়ে এলাম, তবে তোমাদের একদম প্রভুর দর্শন করাবো হচ্ছে একদম সামনে এইখানে যখন চাতালে নিয়ে আসবে। জয় জগন্নাথ। শুক্ল অমাবস্যা দ্বিতীয়া তিথি, এই তিথিতেই আমাদের রথযাত্রা উৎসব। 630 বছরের আগে এক পলক দেখবার জন্য সকল ভক্তগণেরা ছুটে আসেন। কারণ এই জগন্নাথ দেব তো আর কোথাও নেই। সমগ্র পৃথিবীর মধ্যে যদি সর্বপ্রাচীনতম জগন্নাথ দেবের মূর্তি যদি কোথাও থেকে থাকে সেটি হচ্ছে মাহেশ। তাই জন্য আমরা বলে থাকি যে মাহেশ মাহেশ মাহেশ, যথা প্রভু জগন্নাথ বিভু পরমেশ, এমন দয়ার ঠাকুর কোথায় আছে সকল ব্যথা শেষ। নীলাচলে পুরুষোত্তম জগন্নাথ নাম, সেই নাম প্রকট হয় মাহেশের ধাম। নিত্য পূজা, নিত্য ভোগ, নিত্য শাস্ত্র পাঠ, ভক্তজনে জানে তাই মাহেশ শ্রীপাঠ। অগণিত ভক্তদের ঢল নামবে। সকাল 8টার সময় প্রভুর ভোগ হয়ে যাবে। উনি ভোগ খেয়ে উনি বাইরের চাতালে উনি দর্শনে বেরোবেন। উনি এতটাই কৃপালু, উনি নিজে থেকে উনি ভক্তদের দর্শনের জন্য উনি বাইরের চাতালে বেরোন এবং উনি নিজে থেকে উনি রথে যান, যাতে সকল ভক্তগণেরা যাতে দর্শন পান। এখানে কোনো জাতপাতের ব্যাপার নেই। ওনাকে দর্শন সকল জাতপাতে, সকল জাতিরাই ওনাকে দর্শন দেন, দর্শন পান ওনার। এবং দুপুর 2টোর সময় আমাদের দামোদর হবে, সূচনা হবে, শুভ সূচনা বলা হয়। দামোদর শিলা, রঘুবীর শিলা আমরা বিভিন্ন ডিস্টিংগুইশ পার্সনদের হাতে দেবো। এবং তারপরে আমাদের প্রথম উঠবে নারায়ণ শিলা, তারপরে উঠবে মা সুভদ্রা, তারপরে উঠবে বলভদ্রদেব এবং তারপরে উঠবে জগতের নাথ, জগতের পিতা, পরম পিতা জগন্নাথ দেব।
আমরা সেই চিরাচরিত প্রথা অনুযায়ী সেই লেপ কম্বল মুড়ি দিয়ে সেই দড়ি দিয়ে বেঁধে আমরা রথে এক এক করে তুলি। প্রথম একদম চতুর্থ তলায় আমাদের 125 টন যে ওজনের রথ, একটাই রথ, সেই চতুর্থ তলায় আমাদের জগন্নাথ দেবের সিংহাসন আছে। সেইখানে ওনাকে পুষ্পমাল্যে ভূষিত করি, ওনাকে স্বর্ণ অলঙ্কারে ভূষিত করি, ওনাকে সোনার মুকুট পরিয়ে দিই, সোনার হাত, সোনার বাজু, সোনার কান পরিয়ে দেওয়া হয়। উনি রাজা সেজে চললেন মাসির বাড়ি। এবং রথের তৃতীয় তলায় আমরা রামলীলার চিত্র দিয়ে ঢেকে দিই, দ্বিতীয় তলায় আমরা কৃষ্ণলীলার চিত্র দিয়ে ঢেকে দিই এবং একদম নিচের তলায় আমরা চৈতন্য লীলার চিত্র দিয়ে ঢেকে দিই। আমাদের দুটো রোপ আছে, ম্যানিলা রোপ দিয়ে আমাদের রথের রশি আমরা টানি। 100 গজ 100 গজ 200 গজের যে ম্যানিলা রোপ এবং একটি রোপ আরও এক্সট্রা রেখে দেওয়া হয় এমার্জেন্সি পারপাসে। এবং আমাদের যেহেতু ব্রেক নেই, সেই হিসাবে 50 ফুট উচ্চতার একটি বিম আমরা ব্যবহার করি আমাদের এই ব্রেক হিসেবে। এবং স্টিয়ারিং যেহেতু নেই, তাই জন্য ডান দিক বাঁ দিক করবার জন্য ঝামা ইট ব্যবহৃত করা হয়। এবং আমাদের বিউগোল বাজে, আমাদের কাঁসর ঘণ্টা বাজবে, হরি হরি বল বলা হয়। সেই সময় বিউগোল কাঁসর ঘণ্টা বাজবার পর রথের রশির টান শুরু হয় এবং রথের যখন আমাদের টান শেষ হয় সেই সময় দড়িটা ফলস করে দেওয়া হয় এবং দু সাইড থেকে দুটো স্কাই ফায়ারিং হয়। সেই সময় এইভাবেই আমরা চিরাচরিত প্রথা অনুযায়ী আমাদের এই রথযাত্রা উৎসব সুষ্ঠুভাবে সুসম্পন্ন করি। এবং আগামী আমাদের সেই রথের দিন জগন্নাথ দেব যান হচ্ছে মাসির বাড়ি। এই মাসির বাড়ি কিন্তু জগন্নাথ দেবের জন্মবেদী বলা হয়। এবং এই যে রত্নবেদী আছে, উনি এইখানে জগন্নাথ দেব যে বসে থাকেন, এটি হচ্ছে জগন্নাথ দেবের কর্মবেদী। বলা হয় জগন্নাথ দেবী হচ্ছেন দক্ষিণাকালী, তাই জন্য আমরা বলে থাকি যে উগ্রতারা 16 পানি, সুভদ্রা ভুবনেশ্বরী, নীলাদ্রুত জগন্নাথ সাক্ষাৎ দক্ষিণাকালিকা। ওনাকে রাজা সেজে আমরা নিয়ে যাব মাসির বাড়ি। এমনি এই মুহূর্তে যদি আমি একদম মন্দিরের বাইরের অংশে চলে আসি, মানে একদম মূল প্রবেশদ্বারে চলে আসি, তাহলে সেখান থেকে কিন্তু অজস্র মানুষের এই মুহূর্তে লাইন দেখতে পাচ্ছ তোমরা। এই লাইন কিন্তু একদম মন্দিরের যে বাইরের অংশ, সেই বাইরের অংশ পর্যন্ত চলে গেছে এবং এই লাইন কিন্তু প্রভুকে পুজো দেওয়ার জন্য দেখতে পাচ্ছ কত বড় লাইন পড়ে গেছে। তো বেসিক্যালি এখনও যত সময় গড়াবে তত মায়ের এই মন্দিরে কিন্তু ঢল আরও উত্তর বৃদ্ধি পেতে থাকবে। এই মুহূর্তে কিন্তু জগন্নাথ মহাপ্রভুকে একদম ঢেকে বাইরে নিয়ে আসা হলেও যে গর্ভগৃহ রয়েছে সেই গর্ভগৃহ থেকে, এবং সুভদ্রা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছ কোলে রয়েছে। তো মহাপ্রভু বলভদ্রকে সাজিয়ে সুভদ্রাকে বসানো হবে এখানে। এই মুহূর্তে ভক্তদের একদম মাঝে কিন্তু জগন্নাথ মহাপ্রভুকে তোমরা দেখতে পাচ্ছ। এটাই কিন্তু মায়েশের বৈশিষ্ট্য। মায়েশের জগন্নাথ মহাপ্রভুকে সবাই ছুঁতে পারে, রথের সময় সবাই ছুঁতে পারে, এটাই মায়েশের জগন্নাথ মহাপ্রভুর বৈশিষ্ট্য। এবং সেটাই তোমরা দেখতে পাচ্ছ হাজারো ভক্তকুলের মাঝে ওই জগন্নাথ দেব মাঝখানে একদম বসে আছে ভক্তদের, তার পেছনে তার সামনে কিন্তু হাজারো অগণিত ভক্ত। রথের দিন সকালবেলা থেকে কিন্তু এই বছর কিন্তু ভোগের ব্যবস্থা করা হয়েছে একদম, এবং ভান্ডারার মতো ব্যবস্থা করা হয়েছে, যেখানে কিন্তু প্রচুর মানুষকে তোমরা দেখতে পাচ্ছ এখনই তারা লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, এই ব্যবস্থাপনাটা এর আগে কোনো বছর দেখা যায়নি, এটা প্রথম। পশ্চিমবঙ্গ সরকার যে অনুদান দিয়েছে সেই অনুদান কর্তৃক কিন্তু এই নতুন যে ভান্ডারার ব্যবস্থা, সেই ভান্ডারার ব্যবস্থা করা হয়েছে। অতীতে এই ভান্ডারার ব্যবস্থা আমরা দেখতে পেতাম। আপাতত কিন্তু আমরা দুজন এবার বাড়ির দিকে হালকা রওনা দেবো, কারণ আপাতত সকালবেলার মন্দিরের যে কর্মসূচি সেটা মোটামুটি ডান আমাদের। আমরা আবার ফিরবো দুপুর 12টা নাগাদ করে, এবং তখন থেকে যে দামোদরের প্রস্তুতি, সেই দামোদরের প্রস্তুতি ধীরে ধীরে শুরু হয়ে যাবে। আর আমরা এখন যেখান দিয়ে হেঁটে যাচ্ছি সেটা আজকে সন্ধ্যেবেলা থেকে আর ফাঁকা থাকবে না। জাস্ট দেখো তোমরা, আমাদের মেলা গ্রাউন্ড একদম রেডি হয়ে গেছে। কিন্তু হাসি দেখো, আজকে আসতে পারবো না। হ্যাঁ, আমরা যারা মায়েচে থাকি আমাদের পক্ষে আসা সম্ভব হয় না আজকের দিনে, আমাদের জন্য কাল থেকে শুরু হবে।
বাট আজকে যে ক্রাউডটা এটা ভালো লাগে যে বাইরে থেকে সমস্ত মানুষ আসে, এসে এনজয় করে নিজেদের জায়গায় নিজের আসে সবাই। একদম। এই মুহূর্তে দেখতে পাচ্ছ অগন্তি মানুষ, এখন কিন্তু দুপুর 2টো বাজে ঘড়ির কাঁটা, এবং প্রচুর মানুষ কিন্তু মায়ের জগন্নাথ মন্দিরের চারিপাশে রয়েছে, এবং যেটা এই মুহূর্তে প্রত্যেকবার হয় যখন দামোদরের সময় এগিয়ে আসে তখন কিন্তু এইভাবেই বৃষ্টি নামে, এবং আকাশে দেখছো কীভাবে বৃষ্টি চলছে এই মুহূর্তে। এবং যত সময় গড়িয়ে আসবে মহাপ্রভুর বেরিয়ে আসার মন্দিরের গর্ভগৃহ থেকে ততই কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে থাকে, এবং এই মুহূর্তে কিন্তু একদম শেষ আর কয়েকটা মুহূর্ত, তারপরেই কিন্তু এই ভিড় সরে যাবে, এবং এই ভিড়কে সরিয়ে দিয়ে মহাপ্রভুকে এখান থেকে বেঁধে কিন্তু রথের উদ্দেশ্যে যাত্রা করা হবে। এই মুহূর্তে দেখো জগন্নাথ দেবকে কিন্তু লাল কাপড় দিয়ে পুরোপুরি ঢেকে দেওয়া হচ্ছে, এবং ঢাকার পর কিন্তু তাকে রশি দিয়ে বাঁধা হবে। এই ভারী বিগ্রহকে কিন্তু পুরো রশি দিয়ে না বাঁধলে ওপরে তুলে নিয়ে যাওয়া অসম্ভব হয়ে দাঁড়ায়, এবং সেই কারণে কিন্তু এখন যে বাঁধার কাজ, এই বাঁধার কাজ চলছে। মহাপ্রভুকে কিন্তু বাধার প্রচেষ্টা হচ্ছে, যেরকমটা আমি ভিডিওর অন্য ক্ষেত্রে বলেছিলাম তোমাদেরকে যে প্রায় 630 বছরের প্রাচীন এই মূর্তি এতটাই ভারী, এবং প্রত্যেক বছর এই মূর্তির ওজন এত বাড়ছে যে সাধারণ ভক্তরা মিলে কিন্তু এই মূর্তিকে বয়ে নিয়ে যেতে পারে না। তাই জন্য কিন্তু এই মূর্তিকে এরকম মোটা একটা দড়ি দিয়ে কিন্তু বাঁধতে হয়, বাঁধার পর কিন্তু ভগবানের মূর্তি নিয়ে আমরা রথের দিকে এগিয়ে যেতে পারি। কিন্তু সেই যে পথ, সেই পথ প্রশস্ত হচ্ছে, মহাপ্রভু জগন্নাথ কিন্তু এগিয়ে আসছেন, এবং তিনি কিন্তু তার রথের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন এই মুহূর্তে। সুবিশাল বিগ্রহ দেখতে পাচ্ছ মন্দির থেকে কিন্তু বেরিয়ে এলো 630তম বর্ষের রথযাত্রার জন্য কিন্তু মাহেশের শ্রীপাঠ মাহেশ থেকে শ্রী মন্দির থেকে কিন্তু মহাপ্রভু বেরিয়ে এবার ধীরে ধীরে কিন্তু এগিয়ে চলেছেন। এই মাত্র দেখতে পাচ্ছ প্রভুর ওজন দেখো, ভক্তদের মধ্যে প্রভুকে তুলে ধরার আবেগ দেখো, এই ওজন সত্ত্বেও কিন্তু তারা প্রভুকে নিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছে। জিটি রোডের ওপর চলে এলো, এবং ধীরে ধীরে কিন্তু মাহেশ গেটের সামনে পেরিয়ে কিন্তু রথের দিকে এগিয়ে যাবে মহাপ্রভুর বিগ্রহ। হরে কৃষ্ণ 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 হরে হরে
চলো শুরু করো। জগন্নাথকে তোলার যে কাজ, সেই কাজ কিন্তু শুরু হতে চলেছে। রশি নামানো হয়ে গেছে এবং সেই রশি দিয়ে কিন্তু ভক্তরা একের পর এক ধাপ তুলে নেবে মহাপ্রভু জগন্নাথ দেবকে। আচ্ছা লিসা, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আস্তে, জয় জগন্নাথ, আস্তে, জয় জগন্নাথ। জয় জগন্নাথ, নিচেটা চালাক দাও। তোলো তোলো, ওপরে তোলো। গুড। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় 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 জয় জগন্নাথ, জগন্নাথ রক্ষমাম জগন্নাথ পাহি মাম। জগন্নাথ, জগন্নাথ, নয়ন পদগামী ভব তুমি। জয় জগন্নাথ, জগন্নাথ দেব। জগন্নাথ রক্ষমাম জগন্নাথ পাহি মাম। জয় জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। নীলচক্র রক্ষমাম নীলচক্র পাহি মাম, নীলচক্র রক্ষমাম নীলচক্র পাহি মাম। কিন্তু রথের যে টান, সেই টান কিন্তু শুরু হচ্ছে। মহাপ্রভু জগন্নাথ দেবের রথ দেখছো, আর সামনে কিন্তু ভক্তদের রশি। এই রশি কিন্তু টানবে ভক্তরা এবং মহাপ্রভু ধীরে ধীরে এগিয়ে আসবে জিটি রোড ধরে। এই মুহূর্তে কিন্তু জিটি রোডের সাইডে মহাপ্রভুর রথ রয়েছে। তার কিছুক্ষণ পর এই জিটি রোড, এই যে চোখে জিটি রোড রয়েছে, সেই জিটি রোডে উঠে আসবে মাহেশের জগন্নাথ দেবের রথ। তারপর কিন্তু এখান থেকে এগিয়ে যাবে 650 মিটার দূরে আমাদের মাসির বাড়ির উদ্দেশ্যে। মাহেশের রথ কিন্তু এগিয়ে এলো। জয় জগন্নাথ। বিভিন্ন ছাদের ওপর থেকে কিন্তু দেখতে পাচ্ছি, সেখান থেকেও কিন্তু মানুষের অজস্র মানুষের ঢল রয়েছে। প্রত্যেকটা বাড়ির ছাদে কিন্তু অজস্র মানুষের ঢল, এবং আমি যত সামনের দিকে এগোবো তত এই ঢল কিন্তু বৃদ্ধি পেতে থাকবে। মানে এত ক্রাউড হয় মাহেশে। প্রতিবারের ন্যায় প্রায় 1 ঘন্টার মতো হতে চললেও রথ ওইখানেই দাঁড়িয়ে আছে, কারণ রথটাকে ওই নিচ থেকে জিটি রোডে তোলার একটা ব্যাপার থাকে, তো সেই কারণে কিন্তু অনেকটা সময় লেগে যায়। যদিও আমার ধারণা মা লক্ষ্মীকে ছেড়ে যেতে প্রভুর একটুখানি খারাপ লাগে, তাই প্রত্যেক বছর প্রভু ওই জায়গাটায় দাঁড়িয়ে থাকে। আশা করি প্রভু এবার মা লক্ষ্মীকে ছেড়ে ভক্তদের কথাও ভাববে, এগিয়ে আসবে খুব তাড়াতাড়ি। বড় রথ তো অনেক দেখেছো, বড় রথের ঠিক সামনে একটা এরকম ছোট রথ রয়েছে, যেখানে কিন্তু জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা 3 জনেই রয়েছে। এই সুন্দর সুউচ্চ একটা রথ, এবং সবাই কিন্তু যারা বড় রথের দড়ি ধরতে পারছে না, তারা কিন্তু এই ছোট রথের দড়ি ধরে নিজেদের যে মনের ইচ্ছে, সেই মনের ইচ্ছে পূরণ করছে। এবং দেখা এই ছোট্ট রথ কিন্তু ধীরে ধীরে এগিয়ে চলেছে।
দূরে রথ রয়েছে, কিন্তু আমি চলে এলাম অনেকটা পেছনে, কারণ তোমাদেরকে দেখাবো মাহেশের মানুষের উদ্দীপনা। মাহেশ জুড়ে কিন্তু এরকম প্রচুর ক্যাম্প তৈরি করা হয় প্রত্যেকটা স্বেচ্ছাসেবী সংস্থা, রাজনৈতিক দলের তরফ থেকে। এই যে এরকম ধরনের বিভিন্ন ক্যাম্প প্রস্তুত করা হয় সাধারণ মানুষের সুবিধার্থে, তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয়, এরকম প্রচুর ক্যাম্প এদিকে দেখতে পাবে। পুরো মাসির বাড়ি পর্যন্ত যতদূর যাওয়া যায় ততদূর কিন্তু এরকম বিভিন্ন ধরনের ক্যাম্প এখানে এলে তোমরা দেখতে পারবে। ঘড়ি কাটায় বাজে 9টা বাজতে 10 মিনিট, আর ঠিক তখন কিন্তু মাসির বাড়িতে এসে পৌঁছলো মহাপ্রভুর রথ। একদম এই যে মহাপ্রভুর রথ, আর এই হচ্ছে মাসির বাড়ি। বিগ্রহগুলোকে কিন্তু ওইখান থেকে নিয়ে এসে মাসির বাড়িতে রাখা হবে, আর আগত 8 দিন জিটি রোডের ওপরে ঠিক মাঝামাঝি অবস্থান করবে মাহেশের এই রথ। এই মুহূর্তে আমি চলে এসেছি জগন্নাথ মহাপ্রভুর মাসির বাড়িতে, যেটা জগন্নাথ মন্দির থেকে ওই 700 মিটার থেকে 800 মিটার মতো ডিস্টেন্সে রয়েছে। জগন্নাথ মহাপ্রভুর এটা জন্মবেদী, অর্থাৎ মহাপ্রভু কিন্তু এইখানেই জন্মগ্রহণ করেছিলেন। আর তারপর উনি যেখানে মানে শ্রীমন্দির যেটা, সেটা হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি ওনার কর্মবেদী। ব্রহ্মাকে অনুরোধ করে উনি ওই বেদিটি নির্মাণ করেছিলেন। তো এই মুহূর্তে কিন্তু আমি চলে এলাম জগন্নাথের সেই জন্মবেদিতে, যেখানে তিনি এই 8 দিনের জন্য ঘুরতে আসেন বেসিক্যালি। এবং এইখানে কিন্তু মানে প্রায় ওই মাসির বাড়ি মামার বাড়ি কাইন্ড অফই, যদিও পৌর্ণমাসী সে কিন্তু জগন্নাথের সখী হয় অ্যাকচুয়ালি। তো একটা অদ্ভুত কম্বিনেশন, একটা ওই মামার বাড়ির অ্যাটমসফিয়ার যাকে বলা যায় সেরকম একটা ব্যাপার এই জগন্নাথের মাসির বাড়িতে। এবং আর কিছুক্ষণের মধ্যে কিন্তু জগন্নাথ মহাপ্রভু তার এই যে জন্মবেদী রয়েছে সেই জন্মবেদীতে কিন্তু অধিষ্ঠান করবেন, এবং তারই কিন্তু এই মুহূর্তে প্রস্তুতি চলছে। ওই যে বেদী কিন্তু তোমরা দেখো, মন্দিরের যে বেদী রয়েছে এখানে থেকে মানে এই মুহূর্ত থেকে এখন এখানে ভিড় রয়েছে প্রচণ্ড। আমি একটু চেষ্টা করব সামনে যাওয়ার। এই যে মহাপ্রভুর যে বেদী রয়েছে সেই বেদী কিন্তু সারা বছর ফাঁকা থাকে, এবং এই 7 দিনই কিন্তু মহাপ্রভু তার জন্মবেদীতে ফেরত আসেন, এবং আর কিছুক্ষণের মধ্যে মহাপ্রভু এখানে অধিষ্ঠান করবেন। এই মুহূর্তে কিন্তু 10টা বেজে গেছে, আর সবে মাত্র মহাপ্রভু তার যে বেদী বসার স্থান সেখান থেকে এক ধাপ নিচে নেমে এলেন, এবং ভক্তকুলের মধ্যে কিন্তু তার জন্য কিছুক্ষণ আগে জগন্নাথের ধ্বনি শোনা গেল, এবং আস্তে আস্তে কিন্তু এবার এক একটা করে ধাপ মহাপ্রভু নিচে নেমে আসবেন। মাসির বাড়িতে প্রবেশ করলেন তার জন্মবেদীতে, এবং মহাপ্রভু আসছেন। জয় জগন্নাথ।
সামনে রেখেই আজকে সকালের জার্নিটা শুরু করেছিলাম, আর এইখানেই এন্ড করছি। আশা করি গোটা ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে দেখো বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিও। খুব শিগগিরই আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে, নতুন কোনো জার্নিতে। ততক্ষণে যেন সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। জয় জগন্নাথ।